হে গাইস, আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। আমি উঠে গেছি অনেকক্ষণ আগে এবং স্নানও হয়ে গেছে, কিন্তু রোহিত বাবু এখনো পর্যন্ত ওঠেননি, এখনো পর্যন্ত শুয়ে আছেন। উঠুন উঠুন, মঙ্গল আরতির জন্য লেট হয়ে যাবে। কোথায় লেট হবে? 3:30 বাজে, 4টের মধ্যে। হ্যাঁ, তো আপনার স্নান করতে করতে তো আধ ঘন্টা হয়েই যাবে। যান যান যান, আপনি উঠে স্নান টান করে নিন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দেখো আমি পরে উঠেও মোটামুটি আমি রেডি হয়ে গেলাম। আর এদিক দিয়ে প্রভু এখন অব্দি রেডি হতে পারলো না, এখন এখান দিয়ে টুকু করে কাজ করে যাচ্ছে। কি প্রভু, এত লেট করলে চলবে? এই তো বেরোবো, এবার টাইম হয়ে গেছে, আমরাও বেরোবো। তো চলো, এখন বাজে 4:08, আমরা এই বেরোচ্ছি। এবার ফোনটা রেখেই যাবো রুমের মধ্যে, ফোন নিয়ে আর যাবো না। সকালে লাইন এড়ানোর জন্য ফোন নিয়ে না নিয়ে যাওয়াটাই বেশ। একদম, কারণ ফোন রাখার জন্য আর জুতো রাখার জন্য লাইন জুতো তো সাইডে রেখে দেওয়া যাবে, কিন্তু ফোনটা ওটা সেই কাউন্টারে অনেক বড় লাইন পড়ে, যার জন্য আমরা ফোন এবং পার্টস সবকিছু রেখে যাচ্ছি। তো যেহেতু আমি রেখে যাচ্ছি, বিকজ আমাদের রুম লক করা থাকবে, তো কোনো সমস্যা হবে না। তো চলো আমরা দর্শন করে আসি, দর্শন করে এসে বাদ বাকি আবার তোমার সাথে কথা হবে। টাটা টাটা। তো এই ফিরলাম এখন আমরা দর্শন করে। তো কেমন লাগলো প্রভু দর্শন করে? এই সময়টা আসলে একটু ভিড় থাকে, কিন্তু মানে যেহেতু বের করে দিচ্ছে, আমরা লাইন দিয়ে আসলাম, দেখলাম, বের করে দিলাম। লাইন কতটা ছিল? লাইন অনেক, লাইন সকালবেলা। আমরা তাও গেছি অনেক দেরিতে, আমরা পৌঁছেছি। আমার দেখা মঙ্গল আরতিতে এই প্রথম এত লাইন, প্রচুর লাইন। তো কিছু করার নেই, দর্শন করেছি, এটুকুই যথেষ্ট। আর আবার যাব, আবার দর্শন করব। মঙ্গল আরতি তো হলো, এরপরে সন্ধ্যা আরতির সময় যাবো আবার, তখন দেখাবো আবার। আর চলো আমরা এই যে রুমটাতে রয়েছি, এই রুম থেকে তোমাদের মন্দিরের ভিউটা দেখাবো। আর রুমের অসাধারণ ভিউ রয়েছে। তো চলো, অসাধারণ ভিউ আছে, চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুমের ছাদ থেকে ভিউ। ওই যে সামনে ওই যে মন্দির, টিওভিপি। এবার খুব খিদে লেগে গেছে, তাই ভোজন করতে যাচ্ছি। তো চলুন দেখতে যাবো। আর এই দেখুন এই রুমের অবস্থাটা কি করেছে, পুরো রুমের অবস্থাটা কি করেছে দেখুন, চারিদিকে দেখুন কি সব করেছে। আমাদের রুমটাকে সাজাতে হয়েছে, রুমটা অপরিষ্কার ছিল, আমরা পরিষ্কার করেছি। না না, একদম পরিষ্কার ছিল, সব দিকে দেখুন জামা কাপড় পাঞ্জাবি সব। আমি রোহিত বাবুকে রেখে দিয়ে চলে গেলাম। যা প্রভু, প্রভু আসুন আসুন সব। তো চলো, এই বাইরে এসেছি সকালবেলা 8টা না দুপুরবেলা 2টো বুঝতে পারছি না। হ্যাঁ প্রভু, এত গরম এত ভিড় চালু হয়েছে, আস্তে আস্তে ভিড় আরো বাড়বে। স্পেশাল অকেশনে আসতে ভালোই লাগছে। হ্যাঁ, পরোটা খাবে? পরোটা হচ্ছে, এদিকে পরোটা হচ্ছে। আমি তো ঘুগনি মুড়ি খাবো, আপনি কি খাবেন? আমিও ঘুগনি মুড়ি খাবো। সবাই 8:30 বাজে, টেম্পারেচার এখন 35-এর উপরে। জানি না বেলা হলে কি হবে। আপাতত ঘুগনি মুড়ি নেওয়া হয়েছে 2 প্লেট। ঘুগনি মুড়িটাই খেয়ে আপাতত সকালের প্রাতঃ রাস্তা সারি, তারপর দেখা যাবে দুপুরে কি খাবো। প্রভুর কাছে এসে গেছে ঘুগনি মুড়ি। প্রভু এখন ঘুগনি মুড়ি খাচ্ছে, এখন তৃপ্তি করে আনন্দ করে প্রভু খাচ্ছে। আনন্দ করে ঘুগনি মুড়িটা খাই। ঘুগনি মেরে খেয়ে আমরা কোথায় যাবো? খেয়ে একবার দর্শন করে আসবো মন্দির থেকে। তখন প্রায় 8:30 বাজে, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ঘুগনি মুড়ি আর সঙ্গে একটা করে আলুর চপ। সকাল সকাল আলুর চপটা খেয়ে এত জঘন্য লাগছে, প্রভুর জন্য নেওয়া। আমি তো বলিনি আপনাকে খেতে। প্রভু আমাকে অর্ধেকটা দিয়ে দিল, প্রভু নিজেও খেলো না। আরে এত পরিমাণে তেল ছিল, কি করব, চপ চপ করছিল পুরো। আর বুঝতে পারছি না এখন 2টো বাজে না সকালবেলা 8টা বাজে। সেই লেভেলের গরম, সেই লেভেলের রোদ। প্রভু একদম কালুয়া হয়ে গেছে, কালুয়া, ফর্সা থেকে কালুয়া। যেখানে সেখানে ময়লা ফেলবেন না,
সমস্ত এখন যাচ্ছি সমাধি মন্দিরে। এই রয়েছে সমাধি মন্দির আমার এই সাইডে, আর এইদিকে রয়েছে জুতো রাখার কাউন্টার। জুতো আর ফোন এখানেই জমা দিয়ে দেবো। প্রভু, তো চলো ভেতরে ফোন অ্যালাউ নেই, এখানে ফোন জমা দিয়ে দেবো, তারপরে তোমাদের দেখাচ্ছি বাকিটা। আবার আমরা দর্শন করে আসি, তারপর দেখাবো। তো আমরা এইমাত্র বেরোলাম প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করে। তো কেমন লাগলো প্রভু? এর আগেও তো আপনি এসেছেন, আর সকাল সকাল অনেকটাই ফাঁকা ছিল মন্দির। কিছু বলার নেই, এখানে আসলেই মন এমনি শান্ত হয়ে যায়। আর যেহেতু ভেতরে ফোন অ্যালাউ নেই, তো ফোনও আমরা জমা দিয়ে দিয়েছিলাম। প্রত্যেকটা ফোনের জন্য আপনার পড়বে এখানে 5 টাকা করে। আর এখানে ব্যাগ আপনারা ভেতরে নিয়ে যেতে পারবেন, তবে জুতোও এখানে রাখার জায়গা রয়েছে, সেটা সম্পূর্ণ বিনামূল্যে। এখন আমরা যাচ্ছি আবার রাধা মাধব মন্দিরের দিকে। যদি লাইন বেশি না থাকে তাহলে দর্শন করবো, আর যদি বেশি লাইন থাকে তো আমরা একটু রুমে গিয়ে আবার সন্ধ্যেবেলা দর্শন করব। পরমেশ্বর ভগবান শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহামহোৎসব উপলক্ষে যে সমস্ত পরে নেবে। এখন তুলনামূলকভাবে লাইন অনেক কম রয়েছে। তো এইদিকে দেখো, এইদিকে প্রভু চলে গেছে ফোন রাখতে, আমি এদিকে জুতো রাখবো, তারপরে আর একবার দর্শন করবো রাধা মাধবের। চলো ফোনটা এখন জমা দিই, ফোনটা আবার যখন নেব তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এইমাত্র আমরা দর্শন করে বেরোলাম, খুব ভালোভাবে দর্শন হলো। এখন মন্দির যথেষ্ট ফাঁকা রয়েছে। আর আমি কিছু মালা নিয়েছি বাড়ির জন্য, তো সেগুলোকেও নরসিংহদেবের কাছ থেকে পুজো করিয়ে নিয়েছি, সেটাভাবে পুজো করাতে পেরেছি। মোটামুটি এখন খালি, এবার আস্তে আস্তে ভিড় হচ্ছে। আমরা যখন এলাম তখন জুতোর কাউন্টার, ফোন জমা রাখার কাউন্টার খালি মোটামুটি খালি ছিল। এখন যখন আমরা নিতে গেলাম তো এখন দেখছি বিশাল দূর অব্দি লাইন চলে গেছে। তো এবার ওই কটা, এখন 10:30 বাজে, এখন মোটামুটি এবার ভিড় শুরু হয়েছে। এটাই 12টা-1টার সময় দেখবো ওই দূর অব্দি লাইন চলে গেছে হয়তো। তো ভালোভাবে মোটামুটি দর্শন হয়েছে। এরপর সন্ধ্যেবেলা দেখা যাক, সন্ধ্যেবেলা আবার দর্শন করতে আসবো। এখন একটু ঘুরতে বেরোবো, রুমে গিয়ে একটু রেস্ট করবো। প্রচণ্ড গলা শোকাচ্ছে প্রভু, প্রচণ্ড গলা শোকাচ্ছে, একটু জলও খেতে হবে। দেখি যদি ডাবের জল পাই, ডাবের জল খাওয়াবো। তো বাইরের যা রোদ, এখন আমরা ঘরে রয়েছি এসিতে। প্রভুকে বলছি প্রভু চলুন এবার একটু সাইট সিন গুলো করে আসি। প্রভু বলছে একদম না, এত রোদে আর ইচ্ছা করছে না, কিন্তু বেরোবো অবশ্যই, একটুখানি রেস্ট নিয়ে নিই কিছুক্ষণ। ওই কিছুক্ষণটা আবার একটুখানি না, আমাকে বলছে বিকেল বেলা বেরোবে। একটুখানি হচ্ছে বিকেল বেলা চলে গেলে, এখন বাজে কটা, 10:30 হবে, 11টা বাজে, 11:10। আর প্রভু বলছে বিকেল বেলা যাবে। এত রোদে ঘুরলে মাথা, এদিকে এসিও একদম 16তে করে দিয়েছে। প্রচন্ড গরম, বাইরে প্রচন্ড গরম, কিন্তু আমরা গরম কাটিয়ে ঘুরবো, অবশ্যই ঘুরবো, এবং দেখাবো আপনাদের কোথায় কোথায় যাচ্ছি। সেটা কখন? বিকেল বেলা? না না, বিকেল বেলা না, আমরা একটু পরেই বেরোচ্ছি। আবার বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে একটু। কোথায় যাচ্ছি এখন? মন্দির দিকেই যাবো। আর তখন বিরিয়ানি খেলাম রানা প্রভুর দোকানে, কিন্তু এত ভিড় ছিল ওখানে রিভিউ দেওয়া যায়নি। প্রভু কেমন লেগেছিল বিরিয়ানি? খারাপ না, মোটামুটি ঠিকই ছিল, তবে আমার মনে হয়েছে যে কালকে যেখানে খেয়েছি সেখানে একটা বেশি বেটার ছিল। আজকেরটা স্পাইসি ছিল বলে ভালো লাগেনি? আজকেরটা একটু স্পাইসি ছিল। স্পাইসি তো ভালো, স্পাইসি ছিল, একটু সেন্টটাও বেশি ছিল। না, আমি একটু লাইট যেহেতু পছন্দ করি, তো সবার আজকে তো বললো ওরা টেস্ট করতে পারেনি, আজকে সবাই উপোস রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আমি কোথায় যাচ্ছি? গোশালা নাকি? দেখা যাক কোথায় যাওয়া যায়। প্রথমে প্রভু যেখানে নিয়ে যাই সেখানে যাবো। প্রথমে আগে মন্দির দর্শন করি, তারপর ওখান থেকে যাবো গোশালা, আর তারপরে আবার মন্দিরে আসবো সন্ধ্যা দেখার জন্য।
আপনারা যাদের প্রয়োজন আছে দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরটা, হুইল চেয়ার সংগ্রহ করতে পারেন। খুবই সুন্দর লাগছে। হ্যালো, শারীরিকভাবে প্রতিবন্ধী আপনারা অবশ্যই মন্দির দর্শন করা। সুন্দর ওপরে জায়গাটা তো লাইটটা দিলে আরো সুন্দর লাগতো। नहीं टिकट ही लगा रहे हैं अभी हम लोग उधर गए देखिए टिकट ही था नहीं রাখবো ভেতরে, রাখবো জুতো রাখবো রেখে আবার মন্দিরে যাবো। তো ওখানে তো যদিও ফোন অ্যালাউ নেই। 10টা থেকে অভিষেক শুরু হবে এবং 2টো অব্দি অভিষেক হবে, তো মন্দিরেই থাকবো। তারপরে অভিষেক শেষ হয়ে যাওয়ার পর প্রসাদ দেবে, প্রসাদটা গ্রহণ করবো আমরা। প্রসাদ গ্রহণ করার পর তারপর আবার বাড়িতে আসবো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। পার্ট 3 কালকে সকাল থেকে আবার শুরু হবে। তো দেখতে থাকো, আর চ্যানেলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকন টিপে অবশ্যই ভাইয়ের পাশে থেকো এবং সবসময় পাশে থেকো, সাপোর্ট করো ভাইকে। আর ভিডিওতে যদি কোথাও ভুল ত্রুটি লাগে তো কমেন্ট করে সেটাও জানিও। একদম। তো নেক্সট ভিডিও থেকে সেটাও ইমপ্রুভ করবো। চলো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।